হ্যালো গাইস, এখন খাওয়ার সময় নাই পায়েস। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকের এই ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে কথা বলতে এসেছি আসলে বাংলাদেশ বিমানবন্দর চট্টগ্রাম নিয়ে। শাহ আমানত বিমানবন্দরের আর কি বর্তমান অবস্থা নিয়ে, যে দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে এই বিমানবন্দরটি। আপনারা সবাই জানেন, বর্তমান বড় বড় দৈনিক পত্রিকায় এসেছে যে বাংলাদেশ বিমানবন্দর চট্টগ্রামের কি একটা অবস্থা। সেখানে চাঁদাবাজি, লুটপাট, ভয়ভীতি দেখিয়ে মালামাল নেওয়া ইত্যাদি, এবং ইয়াবা, চোরাচালান, আরো অনেক কিছু নিয়ে এই চট্টগ্রাম বিমানবন্দরটা দুর্নীতিতে একদম ভরে গেছে বলতে পারেন। এই কিছুক্ষণ আগে আমি এই খবরগুলো দেখলাম নিউজ পোর্টালে বা বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় দেখেছি। তো সেটা নিয়েই ভাবলাম একটু কথা বলি আপনাদের সাথে। তো আশা করি আমার পাশে থাকবেন এই ভিডিওতে। আমি আজকে চট্টগ্রাম বিমানবন্দর নিয়ে কিছু কথা বলবো আপনাদের। প্রথমে বলে আসি বলে বলে বলি আমি যে চট্টগ্রাম বিমানবন্দরে আনসার বাহিনী যারা নিরাপত্তা স্বার্থে প্রতিদিন কাজ করে যাচ্ছে, তারা হচ্ছে এক ধরনের সন্ত্রাসে পরিণত হচ্ছে। আপনারা বিশ্বাস করবেন কি না জানি না, এই আনসার বাহিনী বিমানবন্দরে আত্মীয় স্বজনদের যে টিকিট কেটে, টাকা দিয়ে টিকিট কেটে ঢুকে তাদেরকে দেখা করার জন্য তারা আবার এক্সট্রা চার্জ করে আত্মীয় স্বজনদের কাছ থেকে। 100, 200, 500, 1000, যার কাছ থেকে যেমন রাখতে পারে এমন রাখে। আর আনসার বাহিনীর কার্যক্রম থাকা উচিত মানুষদের সুরক্ষা দেওয়ার জন্য, যাত্রীদের নিরাপত্তা দেওয়ার জন্য। কিন্তু যাত্রীদের এই যে হয়রানি করা হচ্ছে, তাদের কাছ থেকে ঘুষ নেওয়া হচ্ছে, ঘুষ দাবি করা হচ্ছে, এটা খুবই একটা অন্যায় কাজ হচ্ছে বলে আমি মনে করি। আশা করি আমার সাথে সবাই একমত হবেন। এছাড়াও বাংলাদেশ বেসরকারি বিমান চলাচলের প্রত্যেকটা শাখা, এস্টেট শাখা, বিমান সংস্থা, সিভিল ইঞ্জিনিয়ারিং শাখা, এভিয়েশন সিকিউরিটি, প্রত্যেকটা দপ্তরই আসলে তাদের নিজ নিজ দায়িত্ব অবহেলা করছে এবং ঘুষ নিয়ে এবং দুর্নীতি করে তাদের এই মোটা অঙ্ক যাত্রীদের কাছে বা বিভিন্ন বিমান সংস্থার কাছ থেকে হাতিয়ে নিচ্ছে। বিশেষ করে আমি আমি বলতে চাচ্ছি, কয়েকটা ধাপে কয়েকটা রুটে এই দুর্নীতিগুলো হচ্ছে। আপনারা সবাই জানেন, অলরেডি খবরের পত্রিকার মধ্যে দেখেছেন। তার মধ্যে প্রথম হচ্ছে সোনা চালান এবং ইয়াবা চালান। সোনা চালান এবং ইয়াবা চালানে প্রচুর পরিমাণে আনসার বাহিনী সদস্য থেকে সিভিল এভিয়েশন, এস্টেট শাখা, সিকিউরিটি, মানে এভিয়েশন সিকিউরিটি সেক্টর, এরা আসলে জড়িত। সো বিশেষ করে যারা, আরেকটা কথা আছে, বিশেষ করে যারা মানে খুব নতুন যাত্রী বিদেশে ভ্রমণ করছেন, তাদেরকে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে। আর একটা কথা, যারা পার্কিং এ গাড়ি রাখেন, বিশেষ করে যারা ড্রাইভার, তাদের কাছ থেকেও পার্কিং বাবদ অনেক টাকা নিচ্ছে। প্রায় আনসার বাহিনী 200-300 টাকা, 500 টাকা নিচ্ছে। এবং আরেকটা মজার বিষয় হলো, এই বিমানবন্দর এলাকায়, চট্টগ্রাম বিমানবন্দর এলাকায় দিনে দুপুরে ছিনতাই এবং চাঁদাবাজি হচ্ছে। তাহলে ভাবুন, যেখানে গেলে মানুষ একটু সেবা পাবে, কিন্তু সেখানে তা হচ্ছে না। আরো কি বলবেন আসলে, হয়রানি করা হচ্ছে, চাঁদাবাজি করা হচ্ছে, প্রকাশ্যে চাঁদাবাজি করা হচ্ছে। আসলে কি বলবো, আপনারা আসলে ভালোই জানেন, পত্র পত্রিকার মধ্যে দেখেছেন। আর একটা মূল বিষয় হচ্ছে, চট্টগ্রাম বিমানবন্দরে ঠিকাদারি যে প্রতিষ্ঠানের সাথে পরিচয় আছে বিমানবন্দরের লোকজনের সাথে, সেই প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দেওয়া হচ্ছে টাকার বিনিময়ে, ঘুষের বিনিময়ে। তো এই বিষয়টা নিয়ে খুব বড় একটা বিষয় আমি মনে করি। এছাড়া বিদেশি মুদ্রা চালান, ভয় ভীতি দেখিয়ে মূল্যবান মালামাল নিয়ে যাচ্ছে। এছাড়া যাত্রীরা যারা বিদেশ থেকে আসছেন, ভালো মোবাইল, ল্যাপটপ বা অন্যান্য ইলেকট্রিক বা বিভিন্ন মূল্যবান সম্পদ বা সোনাদানা ইত্যাদি যারা বৈধ উপায়ে আনছেন, তাদের কাছ থেকে এগুলো কেড়ে নেওয়া হচ্ছে এবং ভয় ভীতি দেখিয়ে কেড়ে নেওয়া হচ্ছে। আইনের ভীতি দেখিয়ে ইত্যাদি দেখিয়ে, তাদের ভয় ভীতি দেখিয়ে এইগুলো কাজগুলো আনসার বাহিনী এবং এইসব যারা সংস্থার সাথে যারা জড়িত, তারা এগুলো প্রতিনিয়ত করে বেড়াচ্ছে। সো আমি একটা বিষয় কথা বলতে চাই। প্রধানমন্ত্রীর দপ্তরে গোপনে পরিচালক 8, ওনার নাম হচ্ছে রফিকুল আলম, উনি একটি গোপন প্রতিবেদন প্রকাশ করেছেন যেখানে এইসব দুর্নীতির কথা উঠে এসেছে। সো আমি অনুরোধ করবো বাংলাদেশ সরকার এবং পুলিশ বাহিনী যাতে এই দুর্নীতিটা রোধ করতে পারে এবং প্রত্যেকটা সংস্থারই লোকদেরকে জবাবদিহিতার মধ্যে এনে যেন প্রত্যেকেরই
একটা শাস্তি প্রদান করে এবং স্বচ্ছ একটা জবাবদিহিতার মধ্যে এনে তাদের যেন বিচার বা আইনুনাক পদক্ষেপ গ্রহণ করা যায়। সো আজকের মতো আর কথা বলছি এই বিষয়টা নিয়ে, যে যেন আইন প্রয়োগকারী সংস্থা যেন এই বিষয়টা নিয়ে একটু মাথা ঘামায় এবং এই চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর যেন আবার সুন্দরভাবে চলে এবং যাত্রীরা যাতে হয়রানি না হয়, এই আশাবাদ ব্যক্ত করে আজকের এই ভিডিওটি আমি শেষ করছি। নমস্কার।